প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পারছেন আরও একটি সরকারি নিয়োগ সার্কুলার নিয়ে হাজির হলাম। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে 251 পদে এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশে 251 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের নাম, গ্রেড, বেতন স্কেলের পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে বা পারবে না তাদের বিস্তারিত বলে দিচ্ছে। একটু ধৈর্য সহকারে থাকুন। যেমন পদের নাম হলো হিসাবরক্ষক, সহকারী আর্টিস্ট, স্টেনোগ্রাম, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, উচ্চমান সহকারী, গবেষণা সহকারী, গবেষণা অনুসন্ধানকারী, পরিসংখ্যানবিদ, পরিসংখ্যান সহকারী, নিরীক্ষা সহকারী, হিসাব সহকারী, ক্যাশিয়ার, তারপরে স্টেনোগ্রাম, কম্পিউটার অপারেটর, প্রশিক্ষক, এইসব পদে মোট 251 পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বুঝতে পারছি? তা টোটাল 15 পদের নিয়োগ বিজ্ঞপ্তি 18 পদের অফিস সহায়ক পর্যন্ত 18 পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে মোট লোক নেবে 251 জনারই। সর্বশেষ পদ হলো অফিস সহায়ক, গ্রেড হলো 20, বেতন 8,250 থেকে 20,000, 10 টাকা, পদের সংখ্যা হলো 50টি। এখানে হলো 8ম শ্রেণী পাস। বুঝতে পারছি? এই কিন্তু যত যাই কিছু করতে হবে সবগুলো কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া কিন্তু হবে না। এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, এইসব সব মিলিয়ে বন্ধুরা বুঝতে পারছি, এসব সব মিলিয়ে 251 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যাই হোক, এখন বিস্তারিত আবেদনপত্র কাছে আসি। আবেদনপত্র অবশ্যই আবেদন করতে হবে অনলাইনে, সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ হলো 15/7/2024 সকাল 10টা থেকে, এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো 14/8/2024 বিকেল 5টা পর্যন্ত। তার মানে আগামী মাসের 15 তারিখ পর্যন্ত। এই তো আবেদনপত্র অবশ্যই করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। তো আবেদন করতে হলে সকল কাগজপত্র লাগবে, কাগজপত্র ছাড়া কিন্তু হবে না। তো কি কি কাগজপত্র লাগবে না লাগবে অবশ্যই বিস্তারিত আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং কমেন্ট বক্সে অনলাইনে লিঙ্ক দিয়ে দিব, তাতে আপনারা আবেদন করতে পারবেন। যাই হোক, এখানে কিছু কোন কোন জেলা আবেদন করতে পারবে না, বিশেষ করে যেমন অফিস সহায়ক পদে শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বান্দরবান, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা ও নড়াইল ব্যতীত বাংলাদেশের সকল জেলা আবেদন করতে পারবে। 18টি পদে 251 জনের নিয়োগ বিজ্ঞপ্তিটা। বুঝতে পারছি? তারপর আমি আবারও বলে দিলাম, কিন্তু অনলাইনে আবেদন তো বলেই দিলাম কেমনে আবেদন করতে হবে না হবে, তাও বলে দিয়েছি। যাই হোক, এখন কত টাকা খরচ হবে না হবে তা বিস্তারিত বলে দিচ্ছি। যেমন পরীক্ষার ফি বাবদ 1 ও 2 নং কর্মীকের পদের জন্য 300 টাকা অনলাইন ফি হলো 300 টাকা 1 নং ও 2 নং পদের জন্য, এবং টেলিটক চার্জ ফি হলো 35 টাকা, মোট 335 টাকা। বুঝতে? এবং 3 থেকে 17 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, এবং অনলাইন ফি হলো 12 টাকা, মোট 212 টাকা। এখানে হলো 3 থেকে 17 নং পদের জন্য 200 টাকা, অনলাইন ফি সার্ভিস ফি হলো 23 টাকা, মোট 223 টাকা, এবং 18 নং পদের জন্য 100 টাকা, অনলাইন ফি হলো 12 টাকা, মোট 112 টাকা। 72 ঘন্টার ভিতরে জমা দিতে হবে। 72 ঘন্টার ভিতরে জমা না দেয় তাহলে আবেদনপত্র কোনো অবস্থাতে গ্রহণ করা হবে না। বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে।
তবে SMS প্রেক্ষিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি ও পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষার স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড রঙিন প্রিন্ট করে নিতে হবে। এই তো আপনারা সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখবেন, জানবেন, শুনবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বা ইনবক্সে জানাবেন। আমরা যতটুকু সম্ভব আমরা জানিয়ে দিব। ততক্ষণে আমাদের পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।